মানুষ আয়না দেখা বন্ধ করে দিত যদি আয়নাতে চিত্রের পরিবর্তে নিজের চরিত্র ভেসে উঠত। যতক্ষণ না নিজের মধ্যে কোনো ব্যথার উদয় ঘটবে, ততক্ষণ তুমি অপরের ব্যথা বুঝতে পারবে না। হাজার চেষ্টার পরেও যদি তুমি হেরে গিয়ে একটু হেসে দাও, তোমার সেই হাসি দেখে জিতে যাওয়া ব্যক্তিটিও তার খুশি হারিয়ে ফেলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি ঢাকা থেকে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ ভিডিও। এই তো শুক্রবার মানেই তো স্পেশাল দিন, তো আমাদের সবারই সাধ্য অনুযায়ী কিছুটা ভালো মন্দ খাওয়ার চেষ্টা সবারই করতে হবে। একজন স্ত্রী, একজন বোন, একজন মা, তারপর হচ্ছে গিয়ে একজন শাশুড়ি, ঘরের মধ্যে যে নারীটি করতে থাকবে, গৃহিণীটি, সেই কিন্তু খেয়াল করে এই জিনিসগুলো যে আজকের দিনটা শুক্রবার, আজকে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। আমার কাছে মনে হয় প্রতিটা নারী ঠিক এমন, তার ফ্যামিলিকে নিয়েই চিন্তাভাবনা করতে করতে তার দিনটা চলে যায়। তো ভেবেছিলাম যেমন গরম পড়ছে যে কিছু রান্না করব না, তো তোমাদের ভাইয়াকে বলেওছিলাম যে আজকে শুধু ভাতই রান্না করব, তো উনি বললো ঠিক আছে। তো ভেবে আবার ভাবলাম যে জুম্মার নামাজ পড়ে এসে যদি একটু ভালো মন্দ খেতে না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর গরমের মধ্যে না এই পোলাও গুলো খেতেও তেমন ভালো লাগে না। তো আমি তো সব সময়ই একটু একটু করে রান্না করি। এখানেও কিন্তু আমি মানে এক পোয়ার থেকে মানে এক মোট আর কি বেশি চাল দিয়েছি এখানে। আর হচ্ছে গিয়ে এই তো চিকেন নিয়ে নিয়েছি হাফ কেজির মতো। তো নিয়ে ভাবলাম একদম সহজভাবে বিরিয়ানি রান্না করা যাক। তো এই তো চিকেন বিরিয়ানি রান্না করে নিলাম। আর অনেক দিন ধরে আমার ইচ্ছে করছিল একটু আলাদাভাবে একটি মানে অন্য রেসিপি করে খাওয়ার জন্য। তো সেটা আবার যদি মাছ না হয় তাহলে তো হবেই না। আর এই তো এই বিরিয়ানিটা তো এখানে আমাদের একবেলাই হয়ে যাবে। ঘরে আবার দুজন মেহমান এসেছে, ছোট ছোট আমার মানে ভাতিজা আর ভাতিজি এসেছে। তো ওদেরকে আবার এই মানে খাইয়ে দেব। তো একবেলাতেই কিন্তু আমাদের হয়ে গেছে। আর এই তো বিরিয়ানিটা রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদেরকে একটি কথা মনে করিয়ে দেই, আমার ভিডিওটা যদি ভালোবেসে তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি মানে দেখা শুরু করে দিও। আর যদি ভালো না লাগে তাহলে আর কিছু করার নেই। আর এই তো আমি এখানে যে রেসিপিটা করব, ওই যে বললাম অনেক দিন ধরে ইচ্ছে করছে, এখানে আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে ইলিশ মাছ, তারপর হচ্ছে গিয়ে রুই মাছ, আর এই তো চিংড়ি মাছ। তারপর হচ্ছে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। আর ইলিশ মাছ দিয়েছি 1 পিস, রুই মাছ দিয়েছি 3 পিস, চিংড়ি মাছ দিয়েছি 4 পিস। আর এই তো লেবু দিয়েছি বেশি করে, আর মরিচ দিয়েছি ইচ্ছে মতো। এই যে দেখো একবার মাখিয়ে তারপরে আবার মরিচ দিয়েছি। কাঁচামরিচ তো সাথে ছিলই। আসলে একদম মানে যারা ঝালখোর তাদের জন্য আর কি পুরোপুরি পারফেক্ট। আমিও ঝাল খেতে পছন্দ করি, তবে একদম অত বেশি ঝাল না। তবে আমার এই রান্নাটা যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, অনেক অনেক বেশি ঝাল হয়েছিল। এইটুকু রিভিউ দিলাম এখানে। আর মানে খাওয়ার পরে তোমাদেরকে বলবো যে এই রান্নাটা কেমন হয়েছে, বাস্তব রিভিউ দিব। চাইলে তোমরা এটা এভাবে অ্যাপ্লাই করতে পারো, আবার চাইলে অন্যভাবেও করতে পারো। আর এই তো এখানে আমি লাউ পাতা নিয়েছি, লাউ শাক তো এনেছি এক আটি 30 টাকা দিয়ে, অনেক বড় আটিটা ছিল, অনেকগুলো শাক ছিল। আর এই তো দেখো পাতাগুলো কত বড় বড়, একদম ফ্রেশ পাতাগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই যে একটা টিপস দিয়ে দিচ্ছি, এই যে লাউ শাক কাটার সময়ও সব সময় খেয়াল রাখতে হবে যে পাতার ভিতরে কিন্তু এই যে আঁশগুলো থাকে, এই আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এই যে আমি ঠিক এভাবে ছাড়িয়ে নিই আঁশগুলোকে। এই যে দেখতেই পেয়েছো কীভাবে আঁশগুলো মানে ছুটে যাচ্ছে।
তো এভাবে কিন্তু এই আঁশগুলো ছুটিয়ে নিলে পাতাটা অনেক সফট হয়, খেতে ভালো লাগে। আর এই যে দেখো ম্যারিনেট করা, আমি কিন্তু এগুলোকে ম্যারিনেট করে প্রায় আর কি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু মানে হলুদ মরিচ লবণ ভালো করে মিশে গিয়েছে। আর এই তো মাছ দিয়ে তারপরে যেভাবে একটি বড়া বানিয়ে নেব। তো এর আগে অনেক দিন আগে এভাবে আমি অ্যাপ্লাই করেছিলাম, খেতে ভালো লেগেছিল। তো আজকে আবার ভাবলাম তো একটু এভাবে করি। আর এটা সুতো দিয়ে চাইলে বাঁধা যায়, চাইলে টুথপিক দিয়েও বাঁধা যায়। তো আমি কোনোটাই করিনি, আমি এমনিতেই দিয়েছি। কিছুদিন আগে আমাদের তন্নি আপু কিন্তু এমন একটা রেসিপি করেছিল। তবে আমি এটা আমার এর আগের একটি চ্যানেল যখন ছিল ননদ ভাবির রান্নাঘর, তখন ওই চ্যানেলটা তো মানে শেয়ার করেছিলাম। তো অনেক দিন পরে আমার হঠাৎ করে তন্নি আপুর রেসিপিটা দেখে এটা খেতে ইচ্ছে করছিল। তো যেটা ভাবা সেটাই কাজ, এই তো বানিয়ে নিলাম। আর এই তো আমি এখানে মোটমাট 8টা পাতায় বানিয়েছি, অনেকগুলো মাছ হয়েছে। তো 8টা পাতায় কিন্তু ভরপুরভাবে হয়ে গেছে। এই যে আমি সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। আসলে আমি মনে করি সুতো দিয়ে বাঁধার থেকে চাইলে টুথপিক দিয়ে মুড়িয়ে নেওয়া যায়, তবে এমনিতেই দিয়ে রাখা ভালো। এতে করে উল্টাতে একটু সমস্যা হলেও খাওয়ার সময় কিন্তু কোনো রকম ঝামেলা হয় না। আর এই যে দেখো আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আসলে আমি কিন্তু রেসিপিটা ভালো করে কারোর থেকেই খেয়াল করিনি, আমি আমার নিজের মতো করে অ্যাপ্লাই করছি। এই তো দিয়ে চুলার আঁচটা কমিয়ে তারপর আমি এই তো ঢেকে দিয়েছি। আর এই তো পানি বের হয়ে গেছে। পানি বের হওয়ার পরে কিন্তু এই যে এটা কিন্তু নিচ থেকে মানে নিচের পাটটা কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। আর আমি আবারও এটাকে ঢেকে দেব। এই পানিগুলো কিন্তু সব শুকিয়ে যাবে। এই যে দেখো আমি উল্টিয়ে নিচ্ছি, আসলে যেভাবে কিন্তু উল্টানো গেছে, এতে করে কিন্তু ভেঙে যায়নি। তো এভাবে চারটা চারটা করে আমি হচ্ছে গিয়ে পুরো মানে 2 খোলায় এই 8টা এভাবে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু এখানে বেশ লোভনীয় লাগছে। আর এই তো লাউ এনেছিলাম, তো লাউয়ের মানে এর আগের সেই ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। লাউ এনেছিলাম, তো সেই লাউ ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম। আরেকদিন সেই ভিডিওটা শেয়ার করে দেব। তবে একটুখানি লাউ বেঁচে গিয়েছিল, সেই লাউটুকু দিয়ে এই তো এভাবে হাতে মাখিয়ে তারপর হচ্ছে গিয়ে ডাল দিয়ে রান্না করব। তো আমার হাজব্যান্ড আবার বললো যে একটু বোম্বাই মরিচ দিও। তো লাউটা না মানে এনেছিলাম একদম কচি দেখে, যেহেতু একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই আর কি এভাবে প্রেশার কুকারে দিয়ে দিলাম। অনেক আপুদেরকে দেখে এভাবে মাখিয়ে প্রেশার কুকারে রান্না করে নেয়। তো আমিও এই প্রথম এভাবে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু আমি বাঘার দিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর এই যে দেখো লাউয়ের খোসা ভাজি করেছি। আর ওই তো পাতার সেই বড়াটা, আর এই তো লাউ ডাল রান্না হয়ে গেছে। তো চাইলে ভিডিওটা আর একটু বড় করা যেত, বড় করিনি, এমনিতেই আমার ভালো লাগছে না, কেন জানি না ভিডিও দিতে ইচ্ছেও করে না। তবুও যেহেতু চ্যানেলটা মানে খুলেছি, আর ভিডিও না দিলে চ্যানেলের মানে রিচ কমে যাবে, ইউটিউবে যতদূর সম্ভব অ্যাক্টিভ থাকা উচিত, সেজন্যই আর কি ভিডিওটা দেওয়া। আর এই তো দেখো এখান থেকে কিন্তু আমি ওই যে একটা বড়া খুলে মাছ খেয়ে নিয়েছি, আর শাকটা রেখে দিয়েছি, এমনিতেই খেয়েছি। আমি তো মাছ অনেক পছন্দ করি। আর এই যে খাওয়ার রিভিউটা তোমাদেরকে দিব, নিজের লাইক নিজেই দিচ্ছি, অনেক ভালো হয়েছে ভাজিটা। আর এই তো শাকের বড়াটার না মাছটা আমার কাছে বেশি ভালো লেগেছে, তবে শাকটা ঠিক তেমন বেশি ভালো লাগেনি। শাকটা যদি একদম নরম সফট থাকতো তাহলে বেশি ভালো লাগতো। পরবর্তীতে যদি আমি রান্না করি তাহলে শাকটাকে অবশ্যই একদম নরম রাখার চেষ্টা করব। এটা একটু ভাজা ভাজা করেছি, তো অনেকে এভাবে পছন্দ করে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।